অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 4টি ধারা এমন মামলা রুজু হয়, যেটা হচ্ছে যে বিধাননগর যে সাইবার পিএসের যে এফআইআর হয়, অর্থাৎ বাগুইহাটি থানায় অভিযোগকারী যে অভিযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। যার মধ্যে রয়েছে একটা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে বিএনএসের ধারা, তার মধ্যে হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা, ভয় ভীতি প্রদর্শন করা, এইরকম একাধিক ধারা রয়েছে। তার মধ্যে কয়েকটি ধারা জামিন অযোগ্য ধারা, সেই জামিন অযোগ্য ধারাও কিন্তু রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলা সিআইডি যখন গ্রহণ করেছে, এবং সেক্ষেত্রে যেমনটা জানতে পারছি যে অভিযোগকারী যে অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে যে এই যে মন্তব্য, ডিজে মন্তব্য, যে মন্তব্যটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা যেমন জানতে চাওয়া হচ্ছে, পাশাপাশি এই মন্তব্য করার কারণ কি, এই মন্তব্য কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে করা হয়েছিল, এই রকম যে প্রভোকেশন যে মন্তব্য সেটা কেন করা হয়েছিল, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে জেনেও এই ধরনের মন্তব্য কেন, এরকম অনেকগুলো বিষয় থাকছে। মূলত ভোট প্রচারে গিয়ে একজন তিনি গিয়ে হচ্ছে এই রকম ধরনের মন্তব্য করছেন যে 4 তারিখের পর যে ডিজের কথা বলছেন, এই ডিজেটা কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, ডিজের শব্দ একেবারে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এবং এই আশঙ্কার জায়গা থেকেই এই অভিযোগ দায়ের, এবং যার ভিত্তিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি বলছেন যে সবই তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন, কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। একজন এমপি বা এমএলএ ভোটের সময় যখন পারদ মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সময় কোনোভাবে কোনো এমপি, যে কোনো এমপি বা যে কোনো এমএলএ তারা এইরকম ভাষণ দিতে পারেন না, যে ভাষণে সমাজে অস্থিরতা তৈরি হয়। তো আমরা সেই অভিযোগটা আমরা করেছি এবং আমরা তার প্রমাণও দিয়েছি। আজকে আমরা এসেছি ভবানী ভবনে, তার কারণ হচ্ছে 17/5 আমরা একটা নতুন এভিডেন্স দিয়ে আমাদের একটা অ্যাডিশন অফ সেকশন এবং একজনকে অ্যাকিউজডকে আমরা নতুন করে অ্যাড করার জন্য চিঠিটা দিয়েছিলাম বিধাননগর সাইবার ক্রাইমে। সেখানে রিজু দত্তের নাম আছে। রিজু দত্ত একটি তার ভাষণে ক্লিয়ারলি বলে দিয়েছেন, এবং আমরা সেই এভিডেন্স জমা করেছি। প্রচুর ঘরবাড়ি পোড়ানো হতো এবং প্রচুর মানুষ মারা যেত। আমরা সেই বিষয়টাই আজকে ভবানী ভবনে আমরা, যিনি আইও আমাদের, উনি আজকে এখানে আছেন, এবং যিনি এডিজি সিআইডি, তাকে আমরা একটা পুনরায় আমরা একটা আবেদন জানাতে এসেছি যে যদি ওনারা এটাকে না দেখেন তাহলে আমরা আগামী দিনে কোর্টে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।